15ই জুলাই জগৎবল্লভপুরে এক সোনার কারবারি সোনার ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই করে একটা টিম। এইবার সেই টিমকে জেরা করে পুলিশ যা জানতে পারছে সে তো তাক লাগানোর মতো ঘটনা। এই ছিনতাইয়ের মাস্টার মাইন্ড কোথায়? জেলে। জেলে বসে গ্যাং চালানো হচ্ছে, অপারেশন চলছে। কোন জেলে, কিভাবে কাজ হচ্ছে জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, দেখো 15ই জুলাই যে ছিনতাইয়ের ঘটনা ঘটে সেই ঘটনার তদন্ত শুরু করে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং এই ঘটনায় গ্রেপ্তার হয় প্রথমে দুজন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নূর মোহাম্মদ বলে একজনের হদিশ পায়, তাকে গ্রেপ্তার করে আরো 4 জনকে গ্রেপ্তার করে। টোটাল এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে। নূর মোহাম্মদ ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায়, চন্দননগর ও বর্ধমানের জেলে তারা দীর্ঘদিন কিন্তু জেল কেটেছে। কেউ চুরি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত রয়েছেন, কেউ পক্সো মামলায় অভিযুক্ত রয়েছেন, কেউ খুনের মামলায় অভিযুক্ত রয়েছেন। তারা এই বিভিন্ন জায়গা থেকে এই যারা চন্দননগর বা বর্ধমান জেলে থাকতো তারা একত্রিত হয়ে একটা গ্যাং তৈরি করে। 5-6 জনের গ্যাং নয়, গোটা রাজ্যে 30-35 জনের একটি গ্যাং রয়েছে যারা রাজ্যের বিভিন্ন জেলায় চুরি ছিনতাই করে বেড়ায় এবং সেই টাকা একত্রিত হয়ে তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। এই ঘটনায় কিন্তু চক্ষু চরক গাছ পুলিশের, তার কারণ পুলিশ মনে করছে শুধুমাত্র হাওড়ায় নয়, বিভিন্ন জায়গায় তারা চুরি চামারির সঙ্গে যুক্ত। ইতিমধ্যে এদের গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ, বিধাননগর থানার পুলিশ তারা কিন্তু এসে এই নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে চলে গেছে হাওড়া আদালতে। আচ্ছা, হাওড়ার ধন্যবাদ। হাওড়া আমরা এই দোকান বন্ধ করে যাচ্ছিল, যাকে ছিনতাই করেছিলাম তা পেছন দিক দিয়ে আমাদেরই একটা ছেলে সিগন্যাল দিয়ে চলে গেছে। আমরা 3 জন ওখানে দাঁড়িয়ে ছিলাম। এবার তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের হাতে একটা ডান্ডা মেরে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। যে ছেলেটা পাইলে গেছে সেই প্ল্যানটা করেছিল যে ব্যাগটা নিয়ে গাড়িতে খালি উঠে পড়তে, এইভাবেই প্ল্যান করেছিল। হ্যাঁ স্যার, আমরা জেল কেটেছিলাম। আমাদের প্ল্যান ডাকাতি আর্মস কেসে জেলে গিয়েছিলাম। ওই জেলেতেই আমাদের সাথে পরিচয়। সবার প্রথম আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো, এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন। আজকে যে ঘটনাটা হয়েছে আপনারা বলুন যে আমি তো মারা যেতাম, আমি ওদের কি ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন। ওই যে কোদালের বাট, ওরা তো নিজেরা স্বীকার করছে কোদালের বাট দিয়ে মেরেছে। না এখনো আমি সবকিছু পাইনি, স্যারেরা সব করছে। হ্যাঁ